আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসিরের ভিতরে, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আল্লামা শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে কবীরের ভিতরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীরে মাজাহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিপুতি রাহমাতুল্লাহ আলাইহি, সকল মুফাসসিরিন কেরাম লিখেছেন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে আল্লাহ পাক কেন উটের কথা বললেন, কারণটা কি? তারা ব্যাখ্যা লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে উটের কথা উল্লেখ করার কারণ হলো, উট হলো আরব দেশের ভিতরে একটা জনপ্রিয় প্রাণী, একটা বড় ধরনের প্রাণী। তৎকালীন সময়ে আরব দেশের ভিতরে মানুষ যানবাহন হিসাবে উটকে ব্যবহার করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উটকে কোরআনের ভিতরে উদাহরণ হিসাবে জাতির সামনে পেশ করেছেন। সুবহানাল্লাহ। উট একটি জনপ্রিয় আরবদের একটি দামি ব্যবহৃত একটা পশুর নাম হলো উট। ভারী ভারী যে মালামালগুলি আছে, তৎকালীন সময়ে আরব দেশের ভিতরে কোনো যানবাহন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, তারা উটগুলি ব্যবহার করতেন মালামালের ব্যবহার্য হিসাবে। উটের আরেকটি বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক কেন উটের কথা বললেন? উট কিন্তু শোয়া জবাই করে না, উট কিন্তু দাঁড়ানো অবস্থায়, যারা দেখেছেন দেখবেন, উট কিন্তু দাঁড়ানো অবস্থায় ধারালো চাকু দিয়ে এই গলার ভিতরে আঘাত করে রক্ত পড়তে পড়তে যখন উটটা পশুটা নিস্তেজ হয়ে যায়, আস্তে করে মাটিতে লুটে পড়ে, তারপরে ছুরি দিয়ে জবাই করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে উটকে উল্লেখ করেছেন। উটকে কোরআনের ভিতরে এই আয়াতের ভিতরে উল্লেখ করার আরেকটি কারণ হলো, ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কেন উটকে উল্লেখ করলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন উটের পেটের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন এই উটের পেটের ভিতরে একটা টাঙ্কির ব্যবস্থা করে দিয়েছেন। আমরা বিল্ডিং এর ছাদের উপরে যেমন এভাবে একটা টাঙ্কির ব্যবস্থা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন উটের পেটের ভিতরে আল্লাহ পাক একটা টাঙ্কির ব্যবস্থা করেছেন। মুফাসসিরিন কেরাম লিখেছেন, তাফসীরের কিতাবগুলির ভিতরে পাওয়া যায়, ওই টাঙ্কির ভিতরে উটের সামনে যখন খাবার এবং পানীয় যখন হাজির করা হয়, উটটা এক চুমুকেই পেটের ভিতরে 15 থেকে 20 দিনের খাবার বহন করে। সুবহানাল্লাহ। একসাথেই এক চুমুকে 15 দিনের 20 দিনের খাবার একসাথে তারা পেটের ভিতরে গ্রহণ করে ওই টাঙ্কির ভিতরে। সুবহানাল্লাহ। শুধু এমনটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন উটের পেটের ভিতরে যে টাঙ্কির ব্যবস্থা করে দিয়েছেন, ওই টাঙ্কির থেকে আল্লাহ পাক একটা পাইপের ব্যবস্থা করে দিয়েছেন, রগের ব্যবস্থা করে দিয়েছেন। সেই রগের ভিতরে উটের পুরা দেহের ভিতরে খাবারগুলি আল্লাহ পাক সাপ্লাই করে দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য উট মরুভূমির জাহাজ বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কেন এই উটের কথা বললেন? হাদিসের মধ্যে পাওয়া যায়, বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত দিয়েছেন, এগুলা ইবাদত। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবী সাজিয়েছেন, বানিয়েছেন, অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ পাক তৈরিয়েছেন। এগুলি নিয়ে গবেষণা করাও, চিন্তা করাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। এই কুল কায়নাত আল্লাহর সৃষ্টি জগৎ নিয়েও চিন্তা করাও একটা সওয়াবের কাজ। কোনদিন চিন্তা করেছেন? করি নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কুল কায়নাত নিয়ে যদি আমরা চিন্তা করি আমাদের ফায়দা হবে কি? আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা, তোমরা যদি আল্লাহর কুল কায়নাত নিয়ে যদি গবেষণা করো, চিন্তা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঈমানের স্পিরিট বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য গাছের ভিতরে কাঁঠাল ধরে, নারিকেল ধরে, পুকুরের ভিতরে মাছ, আল্লাহ রাব্বুল আলামিন কত প্রজাতির প্রাণী তৈরি করেছেন, এগুলি মাঝে মাঝে তাকায়া চিন্তা করবেন, আরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন। সাথে সাথে আপনার আমলনামায় যিনি সওয়াব দিবেন তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, হাদিসের মধ্যে পাওয়া যায়
আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাত বানাইতে যে আল্লাহ পাক 6 দিন ব্যবহার করেছেন। কয় দিন? গোটা কুল কায়নাত আল্লাহ পাক 6 দিনে বানিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান বিজ্ঞান তথ্য দিয়েছে, আমেরিকার বিখ্যাত নাসা কোম্পানি, নাসা বিজ্ঞানী যাদেরকে বলা হয়, আমেরিকার বিখ্যাত বিজ্ঞানীরা তথ্য দিয়েছেন, মুসলমানদের নবী যে বলেছেন, মুসলমানদের আল্লাহ গোটা কুল কায়নাতের ভিতরে 18,000 মাখলুকাত তৈরি করেছেন। বর্তমান বিজ্ঞান বলেন 18,000 নয়, আমরা স্থলে, জলে এবং স্থলে আমরা গবেষণা করে আমরা খুঁজে খুঁজে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 লক্ষেরও অধিক বেশি প্রাণী আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারা বলেন আমরা সমুদ্রের নিচে মেশিন চালিয়ে এবং এই ভূমণ্ডলের ভিতরে মেশিন চালিয়ে আমরা দেখেছি 2 লক্ষেরও অধিক প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তারা বলেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ক্যামেরা নাই, সিসিটিভি নাই এবং মেশিন নাই, না থাকার কারণে আমরা অনেক, আমাদের অজান্তে আরো অনেক বহু প্রাণী আছে, এগুলি আমাদের নাগালের বাহিরে, আমাদের শক্তির বাহিরে, আমাদের গবেষণার বাহিরে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বলছেন গোটা কুল কায়নাত বানাইতে যাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন সময় ব্যবহার করেছি বান্দা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 হাত বডির একটা মানুষ বানাইতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন 10 দিন, 10 মাস 10 দিন সময় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা মানুষ 3.5 হাত বডির মানুষ, বাতাস আইলে উইরা পইরা যায়, এই মানুষটা বানাইতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মাস 10 দিন সময় ব্যবহার করেছেন। কিন্তু এই বিশাল পৃথিবী বানাইতে যাইয়া আল্লাহ রব্বুল আলামিন মাত্র 6 দিন ব্যবহার করেছেন। কারণটা কি? মুফাসসিরিন কারাম লিখেছেন গোটা পৃথিবীর চাইতে আমার একজন বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে আরো গভীরভাবে বোঝাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের ভিতরে অসংখ্য অগণিত প্রাণী আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে একটা ছোট্ট একটা পোকা তৈরি করেছেন, নাম হলো মূসা। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন একটা মূসার সর্বোচ্চ হায়াত দিয়েছেন মাত্র 3 দিন, সর্বনিম্ন 2.5 দিন, এর উপরে মূসা হায়াত নাই, বাঁচে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা দিয়েছেন আমাদেরকে কামরায়, কিন্তু বর্তমান চীন দেশের ভিতরে তারা মূসার চাষ করতেছে ক্যান্সারের ওষুধ বানানোর জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক এই গোটা কুল কায়নাতের ভিতরে অকিছু কোনো জিনিস আল্লাহ বানান নাই। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কত মহান, জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। গোটা উপমহাদেশের উলামায়ে কেরাম যাকে উপাধি দিয়েছেন হাকিমুল উম্মাত, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একদিন সাগরের কিনারার ভিতরে বসে আছেন। হঠাৎ করে তিনি তাকিয়ে দেখেন সাগরের কিনারার ভিতরে একটা ব্যাঙ। এই ব্যাঙটা বারবার পানির নিচে চলে যায়, আবার পানির উপরে চলে আসে। আমার ভাইয়েরা, থানভী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ফকির মানুষ। ফকির বলতে আমরা বুঝি যারা গোসল করে না 6 মাস, কাছে কুত্তা বসার গন্ধ কয়, বড় বড় সাইরাত লম্বা চুল, তারা আমরা ফকির কই। ঠিক না বেঠিক? ফকির বলতে আমরা বুঝি নামাজ নাই, রোজা নাই, বলে পানির নিচে বাতি চলে, বান্তু পানে নিবে না, আমার কাছে মুড়ি ধুইলে নামাজ রোজা লাগে না, নাউজুবিল্লাহ বলেন। আমরা ফকির বলতে এ ভণ্ড শয়তানগুলিরে বুঝি। ঠিক না বেঠিক? কিন্তু ফকির শাব্দিক অর্থ হলো চিন্তা, গবেষণা, চিন্তাশীল গবেষক। থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন বারবার একটা ব্যাঙ এটা বারবার পানির নিচে চলে যায়, আবার পানির উপরে আসে, বারবার আসার কারণটা কি? আমার ভাইয়েরা, থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দেখলেন বারবার এই ব্যাঙটা যখন পানির নিচে চলে যায় আবার পানির উপরে চলে আসে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন আমাকে অবশ্যই এটার ব্যাপারে গবেষণা করতে হবে, ভাবতে হবে কারণটা কি। থানভী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাঙটার কাছে গেলেন, যাওয়ার পরে ব্যাঙটাকে ধরলেন, ধরার পরে দেখেন ব্যাঙটার গায়ের উপরে ছোট্ট একটা পিপিলিকা। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইরা এই ব্যাংকটা বারবার পানির নিচে যায়, কারণটা কি? থানবী রহমাতুল্লাহ আলাইহি একটা বাচ্চাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, বাবাজি তুমি একটু পানির নিচে নামো, এই ব্যাংকটা কোথায় যায়? ওই বাচ্চাটা একটা ডুব দিয়া পানির নিচে চলে, আবার পানির থেকে উঠে ডাক দিয়ে বলেন, হুজুর এই ব্যাংকটা একটা পাথরের উপরে গিয়ে বসে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বাচ্চা তোমাকে আমি খাবারের কিছু দিব, চকলেট দিব, মজা দিব, তুমি একটা কাজ করো, পানির নিচে যে পাথরটা আছে এই পাথরটা তুমি উপরে নিয়ে আসো। ওই বাচ্চাটা কষ্ট করে পাথরটা তিনি নিয়ে আসলেন। আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই পাথরকে আঘাত করলেন, পাথরটা ভেঙে ফেললেন। পাথরের ভিতর থেকে অসংখ্য অগণিত ছোট ছোট পিঁপড়ার মতো ছোট ছোট পোকা যখন বেরিয়ে আসলো, সাথে সাথে আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহির ব্রেনের ভিতরে কোরআনের আয়াত ধাক্কা লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে বলছেন, দুনিয়ার ভিতরে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি না। সুবহানাল্লাহ। থানবী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, এই পাথরের ভিতরে পোকাগুলি এগুলি বের হয়ে পানির উপর দিয়ে আসা, টানে আসা সম্ভব নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পিঁপড়ার মাধ্যমে, ব্যাঙের মাধ্যমে এই পাথরের ভিতরে খাবার পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদেরকে আরেকটি ঘটনা বলি। আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের ভিতরে একটা পাখি আল্লাহ পাক তৈরি করেছেন। এই পাখিটা হলো চড়ুই পাখির সমান। এই পাখিটা ডিম, দুনিয়ার জমিনের ভিতরে মাটির সাথে তার কোনো সম্পর্ক নাই। তার হায়াত মউত সব কিছু আপনার গ্যাপ জায়গার ভিতরে, শূন্যের ভিতরে। আল্লামা একজন বড় মাফের একজন লেখক, একজন আল্লামা লিখেছেন, কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখিটা তৈরি করেছেন। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম দেয়, আবার উড়ন্ত অবস্থায় বাচ্চা দেয়। কিভাবে দেয়? এই পাখিটা যখন ডিম দেয়, ডিমটা মাটিতে পড়ার আগেই অটোমেটিক ভাবে এই ডিমের থেকে পাখি বের হয়ে আকাশে উঠতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু এমনটাই নয়, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এই কাসিরের পড়েতাম আল্লামা আবুল ফিদা দামিশকি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে একটা বড় একটা পাহাড় দিয়েছেন, একটা জঙ্গল দিয়েছেন। আফ্রিকার মহাবন আমাজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জঙ্গলের ভিতরে একটা পাখি তৈরি করেছেন। পাখিটার নাম হলো কগনাস। আপনার কথা বুঝতেছেন তো? এগুলি কিন্তু বানাই না, ওয়াজ না, এগুলি খুঁজা বার করতে কষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই কগনাস পাখিটার ব্যাপারে ইবনে কাসিরের পণ্ডিত তিনি লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবন আমাজনের ভিতরে এই যে পাখিটা তৈরি করলেন, পাখিটা চড়ুই পাখির চাইতে ছোট। আমার ভাইয়েরা, টুনটুনি পাখির চাইতে একটু বড়। এই পাখিটার নাম হলো কগনাস। এই পাখিটা জঙ্গলের মাঝখানে বসবাস করে। এই পাখিটা যখন বাচ্চা দেওয়ার সময় হয়, গাছের শুকনা ডালপালাগুলি একত্রিত করে এই ডালপালার ভিতরে বসে। বসার পরে ওই পাখিটা মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করে। থুতু নিক্ষেপ করার সাথে সাথে ওই শুকনা পাতা ডালপালার ভিতরে সাথে সাথে আগুন ধরে যায়। আগুন ধরার সাথে সাথে পাখিটা পুড়ে ছাই হয়ে যায়। আমার ভাইয়েরা, ছাই হওয়ার পরে 21 দিন পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে এই ছাইগুলি পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টি দান করেন। বৃষ্টির মাধ্যমে ওই পাখির ছাইগুলি পেকে পরিণত হয়ে যায়। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 দিন পরে আল্লাহ পাক একটা বাতাস প্রবাহিত করেন। এই বাতাসের মাধ্যমে এই কাদার থেকে অসংখ্য অগণিত পাখি তৈরি হয়ে আকাশে উঠতে থাকে। সুবহানাল্লাহ। এগুলি যদি গবেষণা করেন, আপনি তো আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কথা না, আপনি তো মাজারে যাওয়ার কথা না, কোন শিরক বিদআত বন্ডের কাছে যাওয়ার কথা না। ঠিক না বেঠিক? আপনার ইমানের ভিতরে মরিচিকা পড়ে গেছে। আপনি যদি আল্লাহর কুল কায়নাত নিয়ে ভাবতেন, আপনার ইমানের স্পিরিট বেড়ে যেত। ঠিক না বেঠিক? ভাবেন, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে ভাবেন, আল্লাহ পাক কত কিছু তৈরি করেছেন। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরাতুল গাশিয়াত
তেলাওয়াতকৃত দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তাকাও আসমানের দিকে, একটা খুঁটি নাই, একটা পালা নাই, একটা আগির পালাও নাই, কোনাইল্লা পালাও নাই, টানাও নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা সাত আসমানকে আমি আল্লাহ পাক কিভাবে ধরে রেখেছি একটু গবেষণা করে দেখো। সুবহানাল্লাহ। আছে নাই? বর্তমান উলামায়ে কেরাম মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ পাক যদি পৃথিবী তৈরি করতে যদি খুঁটির ব্যবস্থা করতেন, এই মাহফিলকে সামান্য একটা সামিয়ানাকে ধরে রাখার জন্য কতগুলি বাঁশের প্রয়োজন আছে না নাই? একটা ঘর নির্মাণ করতে যাইয়া চার কোনা সাইডটা দেয়, মাঝখানে দেয় আগির ফালা দেয়, কত জাতের ফালা দেয়, তারপরে মোটা গুণা দিয়া টানা দেয়, এরপরে তুফানে ঘর লইয়া যায়, এমন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল সুমহান আসমানকে ধরে রেখেছেন, একটা পালাও নাই। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আল্লাহ পাক কেন আসমান বানাইতে যে পালার ব্যবস্থা করেন নাই, আল্লাহ পাক এজন্যই ব্যবস্থা করেন নাই, যদি আল্লাহ পাক এই খুঁটির ব্যবস্থা করতেন, বর্তমানে হেলিকপ্টার আর বিমান কেমনে চলতো? সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম তাকাও আসমানের দিকে, এই সাত আসমান বানাইতে যাই আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটির ব্যবস্থা করি নাই। কিভাবে আল্লাহ পাক ধরে রেখেছেন? আল্লাহ পাক বলেন, কোনো কিছু আমি আল্লাহ খুঁটি দেই নাই, এই গোটা আসমান জমিন আমি আল্লাহ পাক ধরে রেখেছি আমার ইশারার মাধ্যমে। মুফাসসিরিন কেরাম একটা আয়াতের ব্যাখ্যা লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা কেমন কাজ করে। সূরা রহমানের ভিতর আল্লাহ পাক বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক সমুদ্র তৈরি করেছেন, কিন্তু সমুদ্রের এক সাইড হলো লবণাক্ত পানি, এক সাইড হলো মিঠা পানি। সুবহানাল্লাহ। কিন্তু একটার সাথে আরেকটা মিশে না, মাঝখানে কোনো পার্টিশনও নাই, পর্দাও নাই, একটার সাথে আরেকটা মিশে না। কিভাবে হয়? সব কিছু আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন, আমি হুকুম দিয়েছি, একটার সাথে আরেকটা মিশবি না। আল্লাহু আকবার। এটাই আমার আল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। গোলাম রে, আদরের বান্দারে, তাকাও পাহাড়ের দিকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের ভিতরে কত বড় বড় পাহাড় বানিয়েছি। সুবহানাল্লাহ। একটা পাহাড় কোনোদিন লড়ে নাই, জায়গার থেকে সরে নাই। পাহাড়গুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবেই বানিয়েছি সেভাবেই জমিনের ভিতরে স্টিল বসে আছে। সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের ভিতরে অসংখ্য অগণিত বড় বড় পর্বতমালা পাহাড় তৈরি করেছেন, কারণটা কি? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে জমিনের জন্য পেরেক স্বরূপ হিসাবে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে আমরা ঘর বানাই, ঘরের ভিতরে কাঠের ভিতরে বিনারি মারে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, এই জমিনের জন্য আমি পাহাড়গুলি বানাই দিছি বিনারি পেরেক স্বরূপ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, কোনদিন পাহাড় কি হাইটে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে? সিলেট অঞ্চলে মাহফিলে যখন যাই, কিছুদিন আগে সিলেট থেকে মাহফিল করে আসলাম, কত বড় বড় আল্লাহ পাক পাহাড় বানিয়েছেন। চট্টগ্রাম অঞ্চলে কত বড় বড়, রাঙ্গামাটি এলাকায় এই কিছুদিনের ভিতরে ফেব্রুয়ারির 1 তারিখ রাঙ্গামাটি যাব ইনশাআল্লাহ, সেখানে আল্লাহ পাক কত বড় বড় পাহাড় আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন, একটাও কোনোদিন জায়গার থেকে নড়ে নাই, সব কেবলমাত্র আমার আল্লাহর হুকুমের ইশারা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা এত বড় বড় পাহাড় বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ভারত উপমহাদেশের ভিতরে আল্লাহ পাক একটা বরফের পাহাড় বানিয়েছেন, নাম হলো হিমালয় পর্বত, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে তুর পাহাড়, আছে না নাই? তুর পাহাড়, কত বড় বড় উহুদ পাহাড় আল্লাহ পাক বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, এগুলি বানিয়েছি জমিনের পেরেক স্বরূপ হিসাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন জায়গার থেকে নড়বে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু কিয়ামতের আগে দিয়ে জায়গার থেকে নড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত আয়াতগুলির ভিতরে পরে দেখলাম
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কারিয়ার ভিতরে বলছেন, আল্লাহ পাক বললেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়াবাসী শুনো, আমার মায়ের উম্মতেরা, বান্দারা শুনো, গোলামেরা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের ভিতরে যতগুলি বড় বড় পাহাড় বানিয়েছি, এই পাহাড়গুলি আজকে নড়ে নাই, কিন্তু কিয়ামতের পূর্বে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে ফু দিবেন, আল্লাহ পাক ইসরাফিলের সিংহার ফুয়ের কারণে বড় বড় পাহাড়গুলি ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুশ, শিমুল তুলা যেভাবে আকাশে উড়ে, তুলার মতো পাহাড়গুলি ব্যঙ্গে চুরে আকাশের ভিতরে উঠতে থাকবে। বলেন আল্লাহু আকবার। পাহাড়গুলি ভেঙ্গে ভেঙ্গে সেদিন বাতাসের সাথে উঠতে থাকবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ পাক বললেন জমিন বানিয়েছি আমি আল্লাহ। বান্দারে, সুতিহাত মানে হলো একবারে সমতল। আল্লাহ পাক বললেন সমতল ভাবে আমি ভূমিকে বানিয়েছি, জমিনকে বানিয়েছি। বান্দা, তুমি জমিনে চলাফেরা করো, হাঁটা চলা করো, কোনোদিন জমিন তোমাকে কাট কইরা চিত কইরা হালাই দেয় নাই, দিছে নাকি? কোনোদিন হাঁটতে গিয়ে শাইশালা বাজারে কি চিত্তে করে গেছেন গা? জমিন লড়ছে? লড়ে নাই, কিয়ামত পর্যন্ত লড়বে না। ইশারা কার? জোরে বলেন। আল্লাহর ইশারা। আল্লাহ বলেন বান্দারে, এই জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। এই জমিন তোমাকে কোনোদিন কাত করে চিত করে ফালায়া দেয় নাই। এই জমিন তোমাকে কোনোদিন কাত করে চিত করে ফালায়াও দিবে না, কারণ এই জমিন হুকুম মানে আল্লাহর। কিন্তু কিছু কিছু মানুষ আছে, নাফরমান আছে, মানুষ হইয়া আল্লাহর হুকুম মানতে চায় না, এমন নাফরমান আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরামের জন্য জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাদের জন্য সমতল বানিয়ে দিলাম। ভিন্ন দিকে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনের মানুষেরা, আমার গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আরামের জন্য রাত্রির ব্যবস্থা করেছি, আর ইনকামের জন্য, রুজি রোজগারের জন্য দিনের ব্যবস্থা করেছি। সারা দিন তুমি রুজি রোজগার করবা, রাতের বেলা তুমি বিশ্রাম করে আল্লাহর শুকর আদায় করবা। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন রাতকে তোমাদের জন্য আমি আরামদায়ক বানিয়ে দিলাম, আর দিনকে তোমাদের জন্য রিজিকের সংগ্রহের জন্য বানিয়ে দিলাম, আর জমিনকে তোমাদের জন্য সমতল বানিয়ে দিলাম। এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, বান্দা সিজদার মাধ্যমে আমি আল্লাহর শুকর আদায় করো। ঠিক না বেঠিক? শুকর আদায় করি না আমরা? এজন্য এই কুল কায়নাত নিয়ে ভাবতে কে বলেছেন? আল্লাহ। গবেষণা করবেন, আপনার ইমানের ভিতরে যিনি স্পিরিট বাড়িয়ে দিবেন তিনি কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা কেন তুমি সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবা? বাবা, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে তৈরি করেছি, তোমার বাবাকে তৈরি করেছি, তোমার মাকে তৈরি করেছি। শুধু এমনটাই নয়, তোমার পূর্বপুরুষ যারা ছিল সকলকে আমি আল্লাহ বানিয়েছি। বান্দারে, এমন নয়, তোমার পূর্বে পৃথিবীর ভিতরে যত মানুষ এসেছিল সকলকে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আপনারা আসেন তো ময়দানে, চলে যাবেন, থাকবেন তো ইনশাআল্লাহ। শীত কি বেশি না কম? অনেক বেশি। আওয়াজের নমুনায় কয়, আমি তো দেখতেছি আমরা তাফসির মাহফিলের ইজ্জত শেষ হয়ে দেবো, মানুষ নাই। 6 দিন মাহফিল বেশি হয়ে গেছে, এটা কমাইলাম ওনার কাম কেউ নাকি? এই 6 দিনই থাকলে লাভ হবে কি? আপনারা তো আসেন না, কথা শুনেন না। আসতে হবে, কথা শুনতে হবে, এ তাফসির মাহফিলে আসতে হবে। ঠিক না বেঠিক? আসতে হবে। শীত তো থাকবেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কষ্টের ভিতরে, যে আমলের ভিতরে কষ্ট বেশি, সে আমলের ভিতরে ফজিলত বেশি। ঠিক না বেঠিক? এই ওয়াজ শোনার পরে একজন পণ্ডিত মুসল্লি ইমাম সাহেব যখন বলছে, যত রাস্তা আইটা যাইবেন, দূরে গিয়ে নামাজ পড়বেন, ফজিলত বেশি, যত বেশি কষ্টে ইবাদত করবেন সওয়াব বেশি। এই ওয়াজ করার পরে হুজুরে ওয়াজ যখন করছে,
করার পরে এবার মুসল্লি যে শুনছে শ্রোতা, যে চিন্তা করে এই ফজিলত হালাইয়া লাভ নাই, শীতকাল, এই শীতকালে কষ্ট করে যদি ইবাদত করি ফজিলত বেশি। হুজুরই তো কইছে, এত বড় হুজুর, সে কি আর মিথ্যা কথা বলবে? মাহফিল শেষ করার পরে বাড়িতে যায় বউয়ের ডাক দিয়ে, উঠ উঠ, বেরিয়ে ডাক দিয়ে, কি তা ওয়াজের থেকে আইসেন, জিনে টিনে ধরছে নাকি? কয় না, সুস্থই আছে, উঠ, কেন উঠ, তাড়াতাড়ি কাপড় সফল গোসল করন লাগবো। কথা কয় না, এ ফুইরো নামলে কষ্ট হইতো না? তো হুজুরও তো কইছে কষ্ট যে হলো সব বেশি। এই বেডিরে ডাক্কা তুলছে, এই ভিডিও উঠতো চাইলা, আর এটা 3টার সময় মাহফিল তো হইনা গেছে, কেমন কাঁচা গুমরা, তাড়াতাড়ি উঠ, বেডিরে হাসরায় মাসরায় টাইনা মাইনা নিয়ে ফুহিরো নিয়ে নামাইছে, ডুব দে, যে পাপ তুই করছ, নামাজ পড়ছ না একক তো, এক ডুবে 2 ডুবে হইতো না, বেশি করে ডুবা পাপ মোচন। এ বেরিয়ে ডুবাইয়া সুবাই ডুবাই তুই লাই না, এবার নামাজের ভিতরে দাঁড়া। হুজুরে বলছে যে ইবাদত কষ্ট বেশি, এটা ফজিলত বেশি, দাঁড়া। হগলবেলা তাহাজ্জুদের সময় গেছে, ফজিলত আরো বেশি, দাঁড়া। বেডিরে দাঁড় করাই দিছে, দাঁড় করানোর পরে বেরিয়ে যখন দাঁড়াইছে, ডাক দিয়া বা জামাইরে কইতাছে, আইন না অমুকের বাপ, আইন দাঁড়ান, আমনে বাড়ায় দাঁড়ান। এই বিড়া এ বাড়ায় কি ওর, সে বিড়িরে নামাজও দাঁড় করে, ফাঁসের রোমো বিড়িটারে আছে না নাই, এটারে আমি নাম দিছি আঙ্গুর ফল। আঙ্গুর ফল এমন বিড়ি খায়, খাইতে খাইতে নামাজের ভিতরে ফজরক্ত খুল্লুর খুল্লুর কাইতে কাইতে অবস্থা খারাপ আছে না নাই? মাঝখান দিয়ে আপনাদেরকে হাদিস বলি, যারা বিড়ি খায়, এই বিড়ির ভিতরে জাহান্নামের 3টা আলামত আছে। জাহান্নামের 3টা আলামত, 3টা আলামত বিড়ির ভিতর আছে। একটা হলো আগুন, বিড়ি ধরাইতেন গেলে আগুন লাগে না? আরেকটা হলো জাহান্নামের ভিতরে থাকবে ধোঁয়া, বিড়ির ভিতরে ধোঁয়া আছে না নাই? নাক দিয়েও বার করে, মুখ দিয়েও বার করে, সমানে টান দিয়া। 3 নাম্বার হলো দুর্গন্ধ, এটাও জাহান্নামের একটা অংশ। বিড়ির ভিতরে দুর্গন্ধ আছে না নাই? এটাই যদি গোসল না করে বোঝা গেল এটার ভিতরে কেমন ফসা গন্ধ করে, নামাজও দাঁড়ান না, বিড়ি ঘুরে লগে আছে না নাই? ছেড়ে দিবেন আল্লাহর রাস্তে, সওয়াব দিবেন কে? আল্লাহ। এবার বেরিয়ে দাঁড় করে, এক দাঁড়া, বেরিয়ে কয় আমনে বেড়ে দাঁড়ান না, এক লগে 2 জনে মিল্লা পড়লাম, আমনে ইমাম সাহেব আমি মুয়াজ্জিন, কি তাও দাঁড়ান। জামাই বউ 2 জনে দাঁড়াইছে, সূরা ফার আল্লাহু আকবার, নামাজ কেমনে পড়ে এডিট দুজনে কয় আল্লাহু আকবার কই সেরা। জামাই বউ 2 জনে তাকবীরা তাহরিমে হাত বাইদা খাড়াই দিছে। এবার বউ ডাক দিয়ে, কিছু দি ফরেন টরেন না, কিতা চুপ করে দি খাড়ু রইছে। ডাব বেড়ায় ডাক দিয়া, কিতা পড়তাম বুঝি না তো, কোন কিতা পড়তাম, কি হইরাম না হইরাম কিচ্ছুই তো জানি না। ভিডিও আমিও তো জানি না, কেরে তোর মা বাপে কি তোর ছোটবেলা মুক্তব ফাটাইছে না? আমাদের দেশের ভিতরে কিছু ফলাফান আছে, মুক্তব ফাটালে বড়ি টোয়ায়, ফাপ্পা টোয়ায়, জাম টোয়ায়, মসজিদও যায় না। আমি জিগাইছি অনেকের, কেউ আপনি বুড়ো হয়ে গেছেন, কোরআন শরীফ পড়ছেন না, কেন হুজুর মা বাপে ফাটাইছে, ঠিক হই আমি গিয়ে বড়ি টোয়াইছি। এবার যখন বেডিরে কইছে পড়ব, আমি তো পড়ছি টরছি না, জানি না, এমনি আহল ফাতর আছে ভালোই, কিন্তু এইতান বুঝি না নামাজ টামাজ। বেড়ায় এক দিয়া, এইতা নামাজ টামাজ তোর লেগে আর আমার লেগে না, আইলো হইতে লাই, এত ফজিলতের কাম নাই। আরেক বেড়ায় শুনছে হুজুর ওয়াজ করতেছে, যেই কাজের ভিতরে ফজিলত কষ্ট বেশি, সেই কাজের ভিতরে ফজিলত বেশি। এবার কি করছে, আমাদের কাজীবাড়ির মসজিদ, এটা তো কাছে, এটার ভিতরে ফইরা লাভ কি, হাজি মার্কেটে পড়ি, কারণ দূরে গেলে সওয়াব বেশি। আবার এমনটা করেন না, অনেকে নিজের মসজিদ বাদ দিয়ে অন্য কানুকে নামাজ পড়ে, শুক্রবারে নিজের মসজিদে দান বাক্সটা আনা দিয়ে অন্য কানুকে দেয়, এটা আপনার হক, এটার ব্যাপারে বলা হয় নাই। সব খানো আবার ফজিলত বিচারলে হবে না আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার গোলামেরা, মানুষেরা, গোলামেরা, তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি, আমার তো একটা অধিকার আছে তোমাদের উপরে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন অধিকার, কি জন্য আমাদের আল্লাহ আমাদের উপর একটা হক আছে, আমরা ইবাদত করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ যখন পেটের ভিতরে বাপ মার মিলনের কারণে যেই পানি নাপাক বীর্যকণা মায়ের রেহেমের ভিতরে চলে যায়, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে মানুষের রূপান্তরিত করেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতারা রে, একটা বাচ্চা দুনিয়াত আসার 7 মাস আগেই আল্লাহ রব্বুল আলামিন বাচ্চার বয়সটা যখন, পেটের বয়স যখন 7 মাস হয়, তখনই আল্লাহ পাক একটা বাচ্চার জন্য রিজার্ভ মায়ের স্তনের ভিতরে দুধের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। শুধু এমনটাই নয়, আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে যে দুধের ব্যবস্থা করেছেন,
এটা ঠান্ডাও নয়, গরম নয়। মুফাসসিরিন কারাম লিখেছেন আল্লাহ পাক যদি ওই দুধটা শীতল করে দিতেন, নিউমোনিয়া আসার সম্ভাবনা, গরম করে দিলে কচি বাচ্চার গলা গুস্ত ছিলে যাওয়ার সম্ভাবনা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুমকুম গরমও না ঠান্ডাও না দুধের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু এমনটাই নয়, আল্লাহর হাবিব বলেন সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের ভিতরে যে বোটা দিয়েছেন, এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 32টা ছিদ্র দিয়েছেন। যদি আল্লাহ পাক একটা ছিদ্র দিতেন, কচি বাচ্চা যখন দুধ চুষা মারত, এই দুধ গলার ভিতরে আটকিয়ে যাওয়ার, বান করে মরে যাওয়ার সম্ভাবনা ছিল। এজন্য আল্লাহ পাক একটা নয় দুইটা নয় 32টা ছিদ্রের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ, আমার আল্লাহ কত মহান। আমার ভাইয়েরা, এবার মায়েরা যারা দুধ পান করে তাদের ফজিলত আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার মায়েরা শোনো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কেমন ফজিলত দিয়েছেন, দাম দিয়েছেন। তোমরা যারা দুধ পান করাও বাচ্চারে, আল্লাহর হাবিব বলেছেন বাচ্চা একটা মৃত মানুষকে জীবিত করলে, একটা মৃত মানুষকে জীবিত করলে যে সওয়াব হতো, তোমরা যখন তোমাদের বাচ্চাদেরকে দুধ পান করাও, এক ফোঁটা দুধের বিনিময়ে আল্লাহ পাক তোমাদের আমলনামায় সেই ফজিলত দিয়েন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কুল কায়নাত নিয়ে ভাবতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা তোমরা কিছুই ছিলে না, আমি আল্লাহ রব্বুল আলামিন একজনের মধ্য থেকে তোমাদেরকে তৈরি করেছি, নাম হলো আদম সফিউল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে বললেন, মুফাসসিরিন কারাম লিখেছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, সব মানুষগুলির মূল গোড়া হলো দুইজন। একজনের নাম হলো আদম আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য বলছেন, বান্দা তোমাদের প্রতি আমার কিছু দাবি আছে, হক আছে, এজন্য গোলামি করতে হবে আল্লাহর। পৃথিবীর ভিতরে আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষের ইবাদত করে, অন্য বাতিলের কাছে, অন্য তাগুদের কাছে, ভণ্ডদের কাছে সিজদা দেয়, এমন নাফরমান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা সকলে আল্লাহর জান্নাতের ভিতরে যেতে চাও, আল্লাহর নেয়ামত পেতে চাও, আল্লাহর দিদার পেতে চাও। আল্লাহ পাক বলছেন, বান্দারে তোমরা যদি আমার আদর পেতে চাও, আমার মোহাব্বত আর ভালোবাসা দিদার পেতে চাও, আমার ইবাদতের ভিতরে শরীক করা যাবে না। ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাংলাদেশের ভিতরে দেখবেন শুধু শিরিক আর শিরিক, অথচ শিরিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরাতুল লুকমানের ভিতরে বললেন, বান্দা শিরিক করবা না, শিরিক হলো মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, বান্দারে আমি পৃথিবীতে বহু রকমের গুনাহ দিয়েছি, তার ভিতরে সর্ব দামি মারাত্মক ভয়াবহ গুনার নাম হলো শিরিক। আল্লাহর হাবিব বুখারীর হাদিসের ভিতরে, আজকে সকালেও এই হাদিসটা পড়েছি আমি, রিয়াদুস সালিহিনের কিতাবের ভিতরে হাদিসের একটি গ্রন্থ, এখানে পড়েছি আল্লাহর হাবিব বলছেন, এটা বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, আল্লাহর হাবিব বলছেন, আমার কোন উম্মত যদি আমলের ভিতরে শিরিক না থাকে, এই বান্দা যদি নেক আমল করে, আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন। যদি যত নেক আমল করুক, কিন্তু আমলে যদি শিরিক থাকে, এই বান্দাকে আল্লাহ মাফ করবেন। হুজুর মনে চলে এসেছেন, আমি সর্বশেষ বার্তা দিয়ে আপনাদেরকে বলছি, বর্তমানে বাংলাদেশের ভিতরে প্রচলিত কিছু শিরিকের ব্যাপারে আপনাদেরকে বলছি। গ্রামাঞ্চলের ভিতরে দেখবেন মুরগিগুলি জবাই করার পরে মুরগির ফাকনা ময়লা টলা ডিডি রাস্তার ভিতরে ছিড়ে দেয়। জিগাইলাম, গো আম্মা এটি কেড়ে ছিড়াইছেন?
যতলি মানুষ ফারাইয়া যাব এতলি মুরগ হইব। নাউজুবিল্লাহ কোন। বাংলাদেশের ভিতরে আমাদের দেশে আরেকটা শিরিক, রাতের বেলা গাছ থেকে কোনো ফাললে গাছের থেকে ফুয়া ফারিস, গাছরে গাছ তত্ত্বে মইস ফাললাম, এমন আছে না নাই? আছে। এটা শিরিক। নতুন বাড়ি করছে, নতুন জায়গা কিনছে, লাল একটা শালু আপনার একটা বাঁশের ভিতরে ভাইদা, একটা আয়না ভাইদা দিয়া রাখছে। জিজ্ঞেস করলাম এটা দিলেন কেরকম? আলগা টালগাই তো না। আচ্ছা এই জায়গার ভিতরে আলগাইব কি? আলগা দেবে বাঞ্চের লোকে, ঠিক না বে? ঠিক। শিরিক। মা বোনেরা যখন গর্ভবতী হয়ে যায়, মাছের ল্যাঞ্জা খাইছা, ফ্যাটের অংশ খাইছা, তাহলে তোর বাচ্চা কি হইব, এইব সেইব, এমন কুসংস্কার বাংলাদেশে আছে না নাই? হাতের ভিতরে আঙ্গুল হইলো 5টা, আন্টি ঝুলাইছে 6টা, আছে না? এই আন্টির ভিতরে ভরসা, এগুলি শিরিক। এজন্য শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরিক হলো মহাপাপ। শিরিকের ব্যাপারে আল্লাহর হাবিব পরিষ্কার দিয়েছেন, যারা শিরিক করলো, সর্বশেষ কথা হলো বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলেন, সাহাবীরা একটা মানুষকে যখন গাছের আঘাত থেকে ছেড়ে দিবে, আটকা ছেড়ে দিবে, এই মানুষটার উপায় কি হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটা মরে যাবে, আর নাহলে হাত পা বাইঙ্গা সব গুড়াগার হয়ে যাবো গা। আল্লাহর হাবিব বলেন, ঠিক তেমনি ভাবে আমার উম্মত যখন শিরিক করে, আল্লাহর রহমত থেকে বান্দারা ছিটকে পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের একটি বিখ্যাত সূরা সূরাতু ইব্রাহিমের ভিতরে অতি স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 23 বছর পর্যন্ত আপনার উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যে কোরআন, যে কিতাব আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, আপনি কিতাব মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার কলবের ভিতরে যেই কোরআন, যে কালামুল্লাহ শরীফ আপনার উপরে নাজিল করা হয়েছে, হাবিব আপনি কোরআন দিয়ে পথ বুলা মানুষদেরকে শিরিক বেদাত থেকে দূর করে করে, মানুষের বানানো তন্ত্র মন্ত্র থেকে দূর করে মানুষদেরকে আপনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বললেন, বন্ধু হে হাবিব, আপনার উপরে দীর্ঘ 23 বছর যাবত দাপে দাপে যে কোরআন আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে, হাবিব আপনি কোরআন দিয়ে দাওয়াত দেন। কারণ পৃথিবীর ভিতরে তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে, যে মানুষগুলি কোরআন দিয়ে দিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলে। অন্য জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি মানুষদেরকে হিকমতের সাথে আল্লাহর দিকে উত্তমভাবে সুন্দর পন্থায় হিকমতের সাথে ভালো ভালো মায়াবী কথা বলে বলে ভালোবাসার মাধ্যমে আপনি মানুষদেরকে দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। এই যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, আপনি মানুষদেরকে উত্তম কথা বলে বলে সুন্দর ভাষায়, মার্জিত ভাষায়, কঠোর ভাবে নয়, রাগান্বিত ভাবে নয়, বদ মেজাজ দেখায়া নয়, অতি সুন্দরভাবে ভালোবাসার সাথে আপনি মানুষদেরকে কথা বলে বলে দাওয়াত দিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে নিয়ে আসুন।
এই হিকমত বলতে বিগত স্বৈরাচার আমলে এই বাংলাদেশের ভিতরে জালিমদের আমলে এদেশের কিছু আরব নামের কুখ্যাত জালিমগুলি হিকমত বলতে তারা বুঝিয়েছেন জাতিকে, যেই ফাইল মেঘ সেই ফাইল ছাতা। ঠিক না বেঠিক? এটা হিকমত নয়। হিকমত হলো হক কথাগুলি আপনি মানুষের সামনে ইনিয়ে বিনিয়ে জাতির সামনে প্রকাশ করাকে হিকমত বলা হয়। আর আমরা হিকমত বলতে বুঝি যেই ফাইল মেঘ সেই ফাইল ছাতা। ঠিক না বেঠিক? এটার নাম হিকমত নয়। হিকমত হলো কোরআনের হক কথাগুলি মসজিদের মিম্বার থেকে জাতির উদ্দেশ্যে আলেমরা বলতে হবে। ঠিক না বেঠিক? গা বাসায় বাসায় কমিটি আর সভাপতির বয়ে এদেশের অসংখ্য গণিত আলেম মানুষদেরকে সত্য কথাগুলি মানুষের কাছে বলে নাই। পাবলিকের কোনো দোষ নাই। বড় বড় দাড়ি আর জুব্বা লাগাইয়া ফাগরি লাগাইয়া জালিমদের সাথে চা খাইছে, জালিমদের সাথে উঠা বসা, বাতিলদের পক্ষে উঠা, বাতিলদের সাথে উঠা বসা। ঠিক না বেঠিক? হক কথাগুলি বলে নাই। এজন্য আল্লাহ পাক বলছেন আমি কোরআনে গোপন কিছু রাখি নাই, সবগুলি আমি আল্লাহ পাক দিবালুকের মতো দিন আর রাত্র যেরকম প্রকাশ্য সত্য আমি কোরআনের কথাগুলি জাতির সামনে প্রকাশ করে দিয়েছি। সুবহানাল্লাহ।